আমি আছি এখন হচ্ছে সিডনি ডার্লিং হারবারে, কীরকম দেখা যাচ্ছে বুঝতে পারছি না। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, আজকে এখানে শনিবার, শনি রবি আমাদের এখানে ছুটি থাকে। এবার আমি যে ইন্ডাস্ট্রিতে আছি সেটা হচ্ছে চাইল্ড কেয়ার ইন্ডাস্ট্রি। সেখানে কাজের তো একটা চাপ থাকেই, তারপরে না মানে চাইল্ড কেয়ার ইন্ডাস্ট্রিতে না প্রচণ্ড রুলস অ্যান্ড রেগুলেশন, যেহেতু আমরা হিউম্যান বেবি হ্যান্ডেল করি, তো সেখানে প্রচণ্ড পলিসি রয়েছে, প্রসিজার রয়েছে, যেগুলো তোমাকে ফলো করতে হবে। ফলো না করলেই গেল, মানে তুমি ঝপাত করে তুমিও গেলে, তার সাথে হয়তো কিছু পেনাল্টিও হয়ে গেল, অনেক ব্যাপার আছে এখানে। তো এই 40 ঘন্টা বাড়ির বাইরে থাকা, এবার বাড়িতে এসে বাড়ির কাজ, তো নিজের জন্য সময় বার করা যায় না। বন্ধু বান্ধব বরের সাথে বেরোনোটা অবশ্যই অনেক মজার, অনেক আনন্দের। সেটাতে সবাই মিলে থাকে, হাসি মজা, হাসাহাসি, অনেক কিছু। যত বয়স বাড়ছে তত মনে হয় নিজের সাথে একটু টাইম স্পেন্ড করতে পারলে না, সেটাও একটা আলাদা রকমের একটা মানসিক শান্তি। আর এই মানসিক শান্তির খোঁজে আজকে আমি বলেছি আজকে রান্নাবান্না করব না, আজকে আমি বেরোলাম, কালকে গিয়ে রান্নাবান্না করব। আর তার জন্য চলে এসেছি এই সিডনি ডার্লিং হারবারে। আমি একা একা ঘুরছি, প্রায় আমি 3-4 ঘন্টা এরকম একা একা ঘুরছি, লোকজনকে দেখছি। নিজের খিদে পেয়েছে, নিজের জন্য নিজের খাবার কিনলাম। আর বিদেশের মাটিতে, সবথেকে বড় কথা, বিদেশের মাটিতে ঘুরছি, এইটা না একটা আলাদা রকমের মেন্টাল স্যাটিসফ্যাকশন যে আমি এটা করছি। মানে কাজ বাজ তো করি, তার সাথে যখন এই জিনিসগুলো করছি, এটাও না একটা আলাদা রকমের। পুরুষ বলো, প্রত্যেকেরই না নিজের সাথে একটু সময় কাটানো উচিত, নিজেকে বোঝা উচিত, নিজেকে প্রায়োরিটি দেওয়া উচিত। নাহলে আমরা যে পৃথিবীতে আছি, সেই পৃথিবীতে আমরা তো সবসময় অন্যের কথাটাই আগে ভাবি, নিজের কথাটা কতটাই বা ভাবি, বা নিজের কিসে আনন্দ সেটা হয়তো আমরা বয়সের সাথে সাথে ভুলতেই বসেই। তো সেখানে মনে হয় প্রত্যেকের একটু নিজের সাথে এরকম করে সময় কাটানো উচিত। দুমদাম করে বেরিয়ে পড়ো, নিজের যেটা পছন্দ সেটা করো। আর এটাই মানুষকে না অনেকটা মানসিক শান্তি দেয়।